সাজিয়ে ক্লাসটা স্টার্ট করি। সবাই দিকে টেনশন দাও। সবাই ভালো? মন্টন ভালো? বলো হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলো। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাস আমি SQ2 শুরু করেছি। SQ2 এর মধ্যে তোমাদের আমি আগে ফর্মুলা বুঝিয়েছি। আর কয়টা ম্যাথ করেছিলাম লাস্ট ক্লাস? লাস্ট ক্লাস আমি কয়টা ম্যাথ করেছিলাম? 3টা। কোনটা কোনটা? 1, 3, 9। লাস্ট ক্লাস করেছিলাম আমি 1, 3 আর 9। হোমওয়ার্ক ছিল 1 to 18। এই 1 to 18 এর মধ্যে তোমাদের একই টাইপের ম্যাথ কিন্তু অনেকগুলো আছে। 5 থেকে 18 একই টাইপের ছিল। আমি ওখান থেকে একটা ম্যাথ করে দিচ্ছি আজকে। আজকেও বোর্ডে করবো কয়টা ম্যাথ? 3টা ম্যাথ। ক্লাস ওয়ার্ক দিব 3টা। হোমওয়ার্ক কি? ফুল ওয়ার্কশিট। হোমওয়ার্ক হলো SQ2 অল। নেক্সট ক্লাস তোমরা আমাকে সাবমিট দিবা। অবশ্যই তোমার 2টা 3টা প্রবলেম আসবে। প্রবলেমগুলো দিয়ে দিবা। আর তোমাদের প্রবলেম বেটার মেসেঞ্জার গ্রুপে লিখে দাও, যাতে মনে থাকে যে কি কি বোর্ডে করা দরকার আমার। ক্লিয়ার? তো চলো আগে 3টা ম্যাথ করি। সবার আগে দেখো নাম্বার 10। নাম্বার 10-এ কিছু স্টুডেন্ট স্ট্রাগল করে। তো একটু আমাকে মনে করাও, আমরা সেদিন শিখেছিলাম, লাস্ট ক্লাস শিখেছি, জিপি সিরিজে যখন ভ্যারিয়েবল দিয়ে দেয় তখন আমরা কি প্রসেস করি। লাস্ট ক্লাস বলেছি, একটু মনে করাও, জিপি সিরিজে যদি ভ্যারিয়েবল দিয়ে দেয় তখন আমাদের প্রসেস কি ছিল? তুমি বলো দেখি। জি জি, তাহলে ক্লাস আবার আমি আটকাবো এইভাবে যদি পড়াশোনা করো। বাসায় কি পড়াশোনা করো নাকি জাস্ট যাও খাও ঘুমাও? না পড়লে তো মনে থাকতো তোমার। লাস্ট ক্লাস বলে দিয়েছি একটা ম্যাথ, একই টাইপের ম্যাথ বারবার আছে। 5 থেকে তোমার 18 মতো সব একই ক্যাটাগরি। ভুলবা কেন তোমরা এখন এগুলা? জিপি সিরিজে যখন ভ্যারিয়েবল থাকে, যার মনে আছে বলো কি করতে হবে? কমন রেশিও বের করবা। কি বের করবা? কমন রেশিও। কমন রেশিও কেমনে বের করে? পরেরটা বাই আগেরটা। তার মানে সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম। লিখি, বলো কি লিখবো? 3t plus 4 by what? 25p equals to third term by second term. t square p divided by 3t plus 4p. জিপি সিরিজে যখন ভ্যারিয়েবল থাকবে তুমি এই কাজটা করবা। কেউ কপি করবে না প্লিজ, হ্যাঁ? যাদের প্রথম ক্লাসে শুধু আমরা দেখবো, বাসায় যে ফাটা কপি করব। ক্লাসে মনোযোগ দিব। জিপি সিরিজে যখন ভ্যারিয়েবল থাকবে, দিস বাই দিস ইকুয়াল টু দিস বাই দিস, এইভাবে তুমি ইকুয়েশন রেডি করবা। ইকুয়েশন যখন রেডি হবে, ইকুয়েশন যখন রেডি হবে কোশ্চেন পড়বাই না, এটা নিষেধ করা হয়েছে। আমার দিকে তাকাও সবাই। যখনও ইকুয়েশন তৈরি হবে কোশ্চেন আমি পড়বো না। তো কোশ্চেন যদি না পড়ি পিপি কাটা যায়? এগুলা কাটতে হয়। পিপি আমরা কেটে দিলাম। পিপি কাটার পর কি করব? ক্রস মাল্টিপ্লাই করব। তো যদি ক্রস মাল্টিপ্লাই করি তোমার আসবে 3t plus 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 25t স্কোয়ার। যেই স্টেপ বুঝবা না সঙ্গে সঙ্গে বলে দিবা। ইমাজিন করো এপি এপি কাটা, এপি এপি কাটা, তারপর কি করলাম? ক্রস মাল্টিপ্লাই। গুড। 3t plus 4 equals to what? স্কোয়ার রুট করো, কি আসবে? 5t, রাইট? ভুল। প্লাস মাইনাস তোমার চাচু বলবে। যখনও পাওয়ার ইভেন সরাবা প্লাস মাইনাস দিতেই হবে, না দিলে কিন্তু খুন হবে তোমার। খুন। কি হবে তোমার? খুন। এখন বলো করবো কি? এখন একবার নিব আমি, বলো। একবার নিব প্লাস, আরেকবার নিব মাইনাস। তারপর আমি মাঝখানে একটু পার্টিশন দিয়ে দিব, বুঝছো? পার্টিশন দিয়ে দিব। ওয়াও, সুন্দর পার্টিশন হয়েছে। সুন্দর পার্টিশন হয়েছে। সাজি আমার দিকে তাকা, হাসিস না। লাল্লু, নাও এখন আমার কাজ বাকি আছে। ওহো, সলভ করা বাকি আছে তো। তো যদি সলভ করি একবারে বলো, এখানে আমি লিখতে পারি 8t equals to what? 8t equals to minus 4, t equals to minus half. এদিকে লিখবো আমি 4 equals to 2t, t equals to 2। কোশ্চেন তুমি এখনো পড়বা না, নিষেধ আছে আমার। তো কয়টা পেলা তুমি ভ্যালু? 2টা ভ্যালু পেয়েছো। কয়টা ভ্যালু পেয়েছো? এই 2টা ভ্যালু এবার তুমি এখানে বসায় দিবা, এখানে।
তো যদি তুমি এখানে বসাও, ফার্স্টে 2 বসাও, টি এর জায়গায় 2 বসাবো, টি এর জায়গায় 2, টি এর জায়গায় 2 বসালে কি লিখবো? 25 পি, এটা কোনো চেঞ্জ আসবে না তো, এটা পি। টি 2 যদি এখানে বসাই, এখানে কি আসবে? উইথাউট ক্যালকুলেটর প্লিজ, উইথাউট ক্যালকুলেটর। কি বললা? 10 পি, ভেরি গুড। কমা 4 পি। চলবে কি চলবে না? কয়টা টার্ম? ফার্স্ট টার্ম কত? 25 পি। কমন রেশিও কেমনে বের করে? দিস ডিভাইডেড বাই দিস, পিপি কাটা যাবে 0.4। একইভাবে এবার তুমি মাইনাস হাফ বসাও। তো যদি আমি মাইনাস হাফ বসাই, প্রথমটার মধ্যে তো কোনো চেঞ্জ আসবে না, জাস্ট চুপচাপ কপি করবা, কমা দিয়ে এবার তুমি যদি এখানে বসাও, এখানে বসাও, আসবে কি? অবশ্যই তোমার লাগবে ক্যালকুলেটর এখন, বলছো কি না? 2.5 পি। আর পরটা কি আসবে? আজকে বইলো 0.25 পি। যেহেতু একটা ডেসিমাল দিয়েছো, পরেরটাও ডেসিমালে দিয়ে দিবা। বলো সাজি, ফার্স্ট টার্ম কত? 25 পি। কমন রেশিও কত আসবে? দিস ডিভাইডেড বাই দিস। আমরা এখানেও লিখেছি ডেসিমাল, এখানে লিখেছি ডেসিমাল, হঠাৎ তোমার ফ্র্যাকশনের উপর প্রেম আসছে। 0. শিওর? সো ফার সো গুড। যদি কারো প্রশ্ন আছে করে ফেলো। তোমরা কি বিজিবি করেছো? এই চ্যাপ্টার শিখেছো আগে? কিছু বুঝতেছো? লাল্লু, আরে আজকে প্রথম ক্লাস, কেন ভয় পাচ্ছ তোমরা? আগে কি টপিকটা শিখেছো আগে? ইয়েস অর নো? বাবু সোনা বাকি দুজন আর কই? হাত উঠা না, কিছু তো বল। যাই বলবা, যে আওয়াজ করবা, হ্যাঁ একটু ভোকাল হবা আমার সামনে। এখন তুমি কোশ্চেন পড়বা, আমি লাস্ট ক্লাস বলেছি, আজকে আরেকবার রিপিট করি। যখন ও জিপি সিরিজে ভ্যারিয়েবল আসবে, দিস বাই দিস ইকুয়াল টু দিস বাই দিস লিখবো। লেখার পর দুটা ভ্যালু পাবা, মাঝে মাঝে একটা ভ্যালু আসে, মাঝে মাঝে দুইটা আসে। যাই আসুক না কেন, ওই দুটা ভ্যালু তুমি পরে কি করবা? তোমার সিরিজে বসাবা। তুমি পেয়ে যাবা 3টা টার্ম, তুমি পেয়ে যাবা, যেহেতু তুমি 3টা টার্ম পেয়ে গেছো, ফার্স্ট টার্ম পেয়ে যাবা, কমন রেশিও পেয়ে যাবা। ফার্স্ট টার্ম পেয়ে যাবা, কমন রেশিও কেমনে পায়? দিস বাই দিস, রাইট? পিপি কাটা যায়। তারপর তুমি কোশ্চেন পড়বা ঠান্ডা মাথায়, তুমি দেখবা অনেক কিছু শেষ হয়ে গেছে। পার্ট এতে কি বললো? কোশ্চেন পড়ো। ফাইন্ড দা পসিবল ভ্যালুস অফ টি। পার্ট এ আমার এখানে শেষ। দেখো দেখো দেখো, দেখছো দেখছো দেখছো? পার্ট বি কোশ্চেন পর, ক্যালকুলেট দা পসিবল ভ্যালুস অফ কমন রেশিও। এই যে পার্ট বি আমি এখানে করলাম, দেখছো? এই যে পার্ট বি এখানে শেষ হলো, ইজি। এবার চলে আসো এই লাইনটা, এই লাইনটা পড়ো। given also that the value of t is positive। এবার তোমাকে ওরা গিভেন কি দিল? ওরা গিভেন দিল the value of t is positive। নাও তোমার কাছে কয়টা সিরিজ আছে, কয়টা টি আছে, কয়টা ফার্স্ট টার্ম আছে, কয়টা কমন রেশিও আছে, কয়টা টি আছে? একটা টি হচ্ছে পজিটিভ, একটা টি হচ্ছে নেগেটিভ। ওরা কার কথা বলেছে? ওরা বলেছে যে 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 কি বলেছে? যে যে পজিটিভ। তো আমি কোনটাকে সিলেক্ট করবো? এটা সিলেক্ট করবো। আস্তে করে এটাকে নিয়ে আমি এদিক নিয়ে আসবো। দেখছো জাদু তুমি? হ্যাঁ, কি বলবা? জাদু। এই তো, এখানে আমি করবো পার্ট 2। এই কালার নিয়ে এবার চলো। তো আর কি দিয়েছে বলো তো সাজি? আরে আল্লাহ, আর কি দিয়েছে বলো সাজি? ওরা বলেছে সাম টু ইনফিনিটি। বলো ফর্মুলা কি? এ বাই 1 মাইনাস আর। বুঝছো কি বুঝছো না? সত্যি কথা বলো। নাও, এস ইনফিনিটি কত দিল? 5050। এ মানে কি? 25 পি ডিভাইডেড বাই, বলো কি লিখবো? কি কইলি? 1 মাইনাস 0.4। সলভ করলে কি পাবা?
1 মাইনাস কত আসবে মাল্টিপ্লাই করলে 30 ইকুয়ালস টু হোয়াট 25p p ইকুয়ালস টু পার্ট সি আমাদের শেষ। এনি কোশ্চেন বলে দাও, যদি কারো কোনো কোশ্চেন আছে করতে পারো। যদি কারো কোনো কোশ্চেন আছে বলো না, করতে পারো। যদি কোশ্চেন নাই বিলকুল শাট আপ। এবিসি আমাদের শেষ। কেমন লাগলো স্যারজি? চলো এবার চলে যাই পার্ট ডি তে। পার্ট ডি জন্য আমি কালার নিব কোনটা? রেড। পার্ট ডি সহজ আছে। পার্ট ডি তে বলেছি কি, ফাইন্ড দ্য ডিফারেন্স। ম্যাথে স্ট্রং হওয়ার জন্য আগে তোমার ইংলিশে স্ট্রং হতে হবে। আমরা অনেকে ইংলিশ বুঝি না। ডিফারেন্স বললে কি করতে হয় বলো? মাইনাস করতে হয়, সাবট্রাক্ট করতে হয়। কাদের মধ্যে ডিফারেন্স চেয়েছে? বিটুইন দ্য সাম টু ইনফিনিটি এন্ড সাম অফ দ্য ফার্স্ট। এই দুটার মধ্যে ডিফারেন্স চেয়েছে। তুমি বলো মাইনাস করব, কি করব? কোনটা মাইনাস কোনটা বলবা না? হু ইজ বড়? অবশ্যই ইনফিনিটি বড়। তো আমি লিখবো এস ইনফিনিটি মাইনাস এস এইট। ইয়ো বল ইয়ো। এস ইনফিনিটি আমি অলরেডি জানতাম, এই যে এখানে বের করছিলাম, দেখছস? কি লিখবো? 50 মাইনাস ফর্মুলা কি? ইয়ো চলো ভ্যালু বসে ঠান্ডা মাথায়, মাথা কিন্তু গরম করা যাবে না। এ কত ছিল? এ হ্যাঁ তোমার সামনে এ লেখা আছে, দেখতেছস না? কি লিখবা? 25 পি। আর কত? আর 0.4 পাওয়ার কি লিখবো? এন কিন্তু 8 বাই 1 মাইনাস 0.4। এখন বলো তুমি কি করবো? পি বসাবো। পি পি বসানো হয়নি, তো এটাকে চুপচাপ কপি করতে থাকি আর আস্তে করে কি করব, পি বসায় দেবো এই ব্র্যাকেটের মধ্যে। কেমন? আর এটাকে কি করব, কপি করে এখানে বসায় দিব। ইয়ো আর এই পিটা এখানে নিয়ে আসবো। এখন একবারে বলে দিব, একবারে করো ক্যালকুলেটরে কত আসে বলে দাও। তুমি কি মাইনাস করেছো? মাইনাস করো। ওরা বলছে গিভ ইউর আনসার টু টু সিগনিফিকেন্ট ফিগার। আনসার দিতে হবে টু সিগনিফিকেন্ট ফিগার। 0.0 শিওর? যদি কারো প্রশ্ন আছে করবা, এনি কনফিউশন কোশ্চেন কিন্তু করবা। যদি কারো কোনো প্রশ্ন আছে অবশ্যই কোশ্চেন করবা। এই ম্যাটার ক্লিয়ার? শিওর? আচ্ছা, তো চলে যাই এখন আমি কিসে, কিসে? এটা ছিল কি ভেন টি ইকুয়ালস টু 2, তখন এই স্টোরি চললো। তো নাম্বার 10 আমি করে দিলাম যাতে তোমাদের 5 থেকে 18 ভালো মতো অ্যাপ্রোচ করা যায়। অবশ্যই তোমাদের ওখানে টোটাল প্রবলেম আসবে, কোনটা আসতে পারে আমার মুখস্থ আছে না। আজকে আমি কিছু বুঝাবো, আজকে বুঝাবো শেষের ম্যাথ গুলা। নাও স্পেশালি নাম্বার 21 থেকে। নাম্বার কোথ থেকে তোমরা সবাই বলো, বলে এগুলো কি দেখছো? এগুলো কি? এগুলো কি? আজকে আমরা ইনইকুয়ালিটি ম্যাথ করব। কি করব? ইনইকুয়ালিটি ম্যাথ নাম্বার 21 আছে, 22 আছে, 23 আছে, 24 আছে, 25 আছে। কয়টা আছে? 5টা। 5টার মধ্যে আমি করব 2টা, তুমি করবা 3টা। ওটাই হচ্ছে ক্লাস ওয়ার্ক। তো আমি বোর্ডে চলে যাই নাম্বার 21। সবাই রেডি?
এনি কোশ্চেন? বলো নো স্যার। ও স্যার, 21 এ আর বি তো পানির মতো সোজা, মেঘ খেলা সিতে। প্লিজ মনোযোগ, একটু কোশ্চেনটা পড়ি। ফার্স্টে কি বললো, কি ফার্স্ট টার্ম দেওয়া আছে, কমন রেশিও দেওয়া আছে, ফিফথ টার্ম বের করতে কষ্ট হবে, সাম অফ দা ফার্স্ট 8 টার্ম বের করতে কষ্ট হবে, ফর্মুলা ফেললেই ম্যাথ শেষ। চলো সিতে চলে যাই, যেটা আজকে তোমাদের বোঝাবো। এটা হচ্ছে কি ইনইকুয়ালিটি, প্লিজ মনোযোগ দিবা, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কেউ কপি করবা না। তো সবাই মিলে বলো এস ইনফিনিটির ফর্মুলা কি। এই ফর্মুলা কিন্তু ওয়ার্কশিটে দেওয়া আছে, ওয়ার্কশিট প্রিন্ট দিছো? ওয়ার্কশিট প্রিন্ট দিয়ে দাও তাড়াতাড়ি, তখন বললো না ওয়ার্কশিট প্রিন্ট দিতে তোমাকে, ইনস্ট্রাকশন ফলো করো আমার। এস ইনফিনিটির ফর্মুলা কি, এখানে ফর্মুলা দেওয়া আছে, তুমি দেখতে পারো। এ বাই 1 মাইনাস আর মাইনাস আসবের ফর্মুলা ছিল এ 1 মাইনাস আর পাওয়ার এন বাই 1 মাইনাস আর লেস দেন 0.04। ফর্মুলা লিখলেই হইল। ইয়ো, দেখতে থাকো। এ কত দেওয়া, 20, yes or no? আর কত দেওয়া, 0.9, বুঝতেছস? বলো হ্যাঁ। বলেন স্যার। 21 মাইনাস হোয়াট, 1 মাইনাস 0.9, 0.9 n ব্র্যাকেট ক্লোজ 0.04। সবাই ভালো মতো দেখো, যেই স্টেপ সমস্যা বুঝতে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা, সবাইকে বললাম সি কিন্তু আজকে সবাই বুঝবে, সবাই সবাই সবাই। শুধু দেখো এটা কি লেখা, এরা ফর্মুলা দেওয়া আছে, এটা কি লেখা, ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা বসায় দিছিস, আর কিছু না। এ মানে ফার্স্ট টার্ম, আর মানে কমন রেশিও, এই দুটাও বসায় দিলাম, ঠিক আছে। এবার খুব ঠান্ডা মাথায়, উইথাউট ক্যালকুলেটর বলো তো, মাইনাস করলে কি আসবে? হ্যাঁ, 0.1। 20 ডিভাইডেড বাই 0.1 কত হয়? 200। কত হয়? আউ মাউ খাও। চলো এখন একই কাজ করব। 200 না, এটা তোমার একই আসবে না, এই পার্টটা। তো মাইনাস 200 ব্র্যাকেটে 1 মাইনাস 0.9 n লেস দেন 0.04। চলবে? চলো ব্র্যাকেটটা ভাঙি। 200 এক যা 200, মাইনাসে মাইনাসে প্লাস, বলো কি আসবে? যদি হাতে নাও ক্যালকুলেটর, আইদার হাত ভাঙবো তোমরা ক্যালকুলেটর ভাঙবো। আরে হাতে নিবা না ক্যালকুলেটর, আরে নিও নিও। মাল্টিপ্লাই করা যাবে কেন? 200 এর পাওয়ার কি 1, পাওয়ার কি, পাওয়ার কি সেম? মাল্টিপ্লিকেশন তখনই পসিবল যদি পাওয়ার সেম থাকে, যদি পাওয়ার সেম থাকে। তো করব কি, চুপচাপ কপি করুম, চুপচাপ কপি করবো, বুঝছস? 200 200 গন, কাটা কেমনে যায়, জিরো হবে, কাটা, বলো জিরো। 0.9 পাওয়ার n লেস দেন হোয়াট, লিখবো কি বলো তো? 0.04 পাই কত, 200। 0.9 পাওয়ার n, এখন দেখো ক্যালকুলেটর, সবাই দেখো ক্যালকুলেটর, সবাই দেখবা ক্যালকুলেটর, এখন দেখতে বলতেছি, যখন দেখতে বলি তখন দেখে না, দেখছস? সবাই দেখবা ক্যালকুলেটর, সবাই সবাই দেখবা ক্যালকুলেটর, সবাই দেখো এটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা স্টুডেন্ট দেখবা, বলে দিলাম আমি।
কারণ তোমাদের ক্যালকুলেটার এটা আসবে না, আমি এই জন্য দেখতে বলেছি। পেয়েছো তুমি এটা? সবাই ক্যালকুলেট করো। তোমাকে বলছি না রেসপন্ড না করতে, তোমাকে কিন্তু বারবার বলেছি। নেক্সট ক্লাস থেকে বসা, বাইরে বসা রাখবো তোমাকে আমি। আমার দিকে তাকাও, যাই আসছে আমাকে দেখাও। তোমাদের ক্যালকুলেট ডিসপ্লেতে যখন তুমি গেলা, তোমার ডিসপ্লেতে দেখাচ্ছে এটা, খেয়াল করে দেখো, 2 × 10⁻⁴। তুমি যখন এই ক্যালকুলেশনটা করলা, এটা করলা, তুমি দেখো তোমার ক্যালকুলেটরে এটা দেখাচ্ছে। এটা কার কার ক্যালকুলেটর দেখাচ্ছে? হাত উঠাও। অনেকের দেখাচ্ছে। এখন এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম, আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো না। কিভাবে ক্যালকুলেটরে ঠিক করে এরকম শিখিয়ে দিচ্ছি। এটা কি সবাই শিখে নাও কিভাবে করবা। তুমি দেখো এই ক্যালকুলেটরের মধ্যে একটা বাটন আছে টপ লেফটে, শিফট। প্রেস করবা না কিন্তু, জাস্ট দেখবা। আমি তোমাকে এখানে অনেকগুলো বাটন দেখাবো, তুমি শুধু দেখবা, এমন করবি না, শুধু দেখবি। শিফট দেখা যায়, ভেরি গুড। এখানে আরো কিছু ডিজিট আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখছো? এই দেখা যায় 8। এইটার উপরে একটা বাটন আছে, তুমি দেখো ইএনজি লেখা, এই বাটনটা পেয়েছো? প্রেস করবে না, শুধু দেখবা। দেখেছো কিনা? সবাই দেখতে পাচ্ছো? ইএনজি ঠিক উপরে তুমি দেখো এমনি করে অ্যারো আছে, খেয়াল করেছো? আমি এই অ্যারোটা ইউজ করব। এটার মানে হলো ডেসিমালটা এদিক ওদিক চেঞ্জ করে। কেমনে চেঞ্জ করে এখন তোমাকে শেখাচ্ছি। তুমি যেটা করবা, যখন তোমার ডিসপ্লেতে এটা আসছে, তুমি শিফট দিয়ে ইএনজি প্রেস করবা। এখন দেখো ডিসপ্লে দেখাচ্ছে তোমার 0.2 × 10⁻³ দেখেছো? এটা আসছে, বাট আমার কিন্তু এখনো কাজ আসেনি। মনে রাখবা, পাওয়ার হতে হবে 0, পাওয়ার হতে হবে। তো করবো কি, এই শিফট ইএনজি আমি আরেকবার প্রেস করব। এখন দেখো কি আসে, এখন আসে 0.0002 × 10⁻⁴। এই জিনিসটাকে আমি এদিক লিখেছি, দেখো। আরেকবার ট্রাই করে দেখে নাও। তোমার ক্যালকুলেটর বিদেশি ক্যালকুলেটর, হংকং থেকে কিনে নিয়ে আসছো? বলো বলো বলো। আগে অন করতে হবে, তোমার তো অফ ছিল। আচ্ছা, তারপর কি সমস্যা? 0.04 / 200 কত আসে? এটাই তো আসে। আস্তে আস্তে আসতেছি তো কি। তারপর শিফট ডি ইএনজি, শিফট দিয়ে আবার ইএনজি, চলে আসছে তো। তোমার কি হলো মাধুরী? বলো তো সমস্যা কি? করছিলে কি শুনি দেখি, আসো তো প্রথম থেকে। আর না, করো, আমার সামনে করো দেখি। সবাই চুপ। শিফট দিয়ে ইএনজি প্রেস করো। শিফট ইএনজি। তোমার ক্যালকুলেটর খারাপ। 0.04 / 200। ও, বুঝছি। দেখি তো। ধুর, ফালতু ক্যালকুলেটর, তোমার আসলে ফালতু ক্যালকুলেটর। আগে ডেসিমেল তো রাখো, তারপর না শিফট দিয়ে ইএনজি দিবা। আল্লাহ, তোমার ক্যালকুলেটর 2 নম্বর। এসব ভাড়া করে ক্যালকুলেটর আনবা না, বুঝছো? আর বলছিলাম প্লিজ এই গুলিস্তান ফুটপাথ থেকে কিনবা না। আচ্ছা স্যার, যেহেতু রেকর্ডিং হচ্ছে, আপাতত আমি কন্টিনিউ করি, রেকর্ডিংটা ক্লোজ করি, আমি এসে দেখবো না, হ্যাঁ? তো স্যার মোটামুটি বুঝছো সবাই বাকিরা? তো এটা আমরা বুঝলাম কিভাবে এটা ওয়ার্কিং করে। যাই হোক, একটা গুড নিউজ আছে, জানো কি? এটা শো হয়ে গেছে। যা, এটা কি শো হয়ে গেছে। তো এই খুশিতে এখন আমি বোর্ডে করব পার্ট ডি, যেটা আজকে তোমাদের বোঝাতে চাচ্ছি। এটাই আজকে বোঝানোর কথা আমার। ঝামেলা আছে বলে দিলাম। কি বললাম? ইজি আছে, সবসময় ঝামেলা হয় না। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। তো করবো কি, আগে আমি এই জিনিসটাকে ধরে এদিক নিয়ে আসবো, সবাই ফলো করবা, ভালো কিছু শেখাবো। তুমি বলো এরপর কেমনে সলভ করে, জোরে বলো।
বোথ সাইড লগ দিব, বোথ সাইড চলো লগ দেই। এলওজি লগ 0.9 পাওয়ার কি ছিল লেস দেন লগ 0.0002। সবাই বুঝছো? খুব কঠিন। এখন বলো করবো কি, পাওয়ারকে সামনে নিয়ে আসবো, লিখবো কি n log 0.9 লেস দেন log 0.0002। সবাই বুঝতেছো? সত্যি কথা বলো। আচ্ছা, একটু জায়গা আছে যেহেতু এখানে নিয়ে আসি। তারপর কি করবো বলো? n লেস দেন কি লিখবো বলো তাড়াতাড়ি? log log 0.0002 ডিভাইডেড বাই log log, বলো। ইজি। এখন হাতে কি নিবা? ঘোড়ার ডিম নিবা। থামো এখানে, এটা ভুল হচ্ছে, এটা লিখবা না। এটাই শেখাবো আজকে। নর্মালি আমরা এই স্টেজে এসে এই লককে নিচে পাঠাই। আজকে কিছু জিনিস শেখাচ্ছি, লককে নিচে পাঠাবা না। আমার দিকে তাকা, লককে নিচে পাঠাবা না। কেন? আনসারটা আমি একটু পরে দিচ্ছি। আপাতত সাকিব স্যার বলছে কি, জিপি সিরিজে, জিপি সিরিজে কি বলছে? জিপি সিরিজে যখন ইনইকুয়ালিটি আসবে লককে নিচে পাঠাবো না। কেন? হাদিস। কেন? সাকিব স্যার বলছে। আশ্চর্য। স্যার তাহলে করবো কি স্যার? এখন শোনো, করবো কি, এটার ভ্যালু দেখবা ক্যালকুলেটরে। তুমি এখানেই দেখবা ক্যালকুলেটর, দেখো লগ 0.9 কত, আর আনসার দিবা মিনিমাম 4 ডেসিমাল। বলো সকিনা তানন্দ, বলো -0.045 শুরু হয়েছে। আর একটা লাগবে, একটা 458। আমি বলছিলাম 4 ডেসিমাল, তার মানে পয়েন্টে পরে 4টা। যদি বেশি লেখো সমস্যা নেই, কোনো গুণা হবে না। এবার যাচ্ছি পরেরটায়, আমি নিজে দেখবো। যাও আমি উল্টা পাল্টা বলো। -3.69897। নাও কেন সাজি, এখন কি করবা? এখন কি করবা? আমি বলবো কি করবা। এটা কি মাইনাস তোমার দেখা যায় না? একটু বড় করতে হবে না? এই মাইনাসে তুমি সরাবা, মনে আছে ইনইকুয়ালিটি? তো আমি পুরা ইনইকুয়ালিটিকে কি করব? মাইনাসকে দিয়ে মাল্টিপ্লাই করব, তাই না? তো লিখবো কি 0.0458 n, এখানে কি আসবে 3.69897। আর এই সাইনটা কি হবে? চেঞ্জ হয়ে যায়, মনে আছে? যখনও মাইনাসকে দিয়ে মাল্টিপ্লাই করবা সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন বুঝছো কেন আমি লগ নিচে পাঠাইনি? আর তুমি যদি লগ নিচে পাঠাইতা তখন সাইন চেঞ্জ হতো না। আর এই জিনিসটা মনে থাকবে না, তুমি এক্সামে মিস্টেক করে ফেলবা। তো এই জন্য আমি কি বললাম, জিপি সিরিজে যদি লগ ইনইকুয়ালিটি আসে লগকে নিচে পাঠাবো না। এখন তুমি লিখবা এন, কালারটা চেঞ্জ করতে হবে, এন গ্রেটার দেন, একবারে বলে দাও, ডিভাইড 0.0458, তোমার আসে 80.76। চলবে? কথা এখনো বাকি আছে সাজি। এটা কি লেখা? এন মানে কি? নাম্বার অফ টার্মস কি কখনো নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, ডেসিমাল হতে পারে না। এটা কি লেখা? গ্রেটার। তো এটার চেয়ে বেশি কি কি ইন্টিজার নাম্বার হতে পারে? 81, 82, 83, 84, আউ মাউ খাও। ওরা বলেছে কি স্মলেস্ট পসিবল ভ্যালু অফ এন। এখন তুমি লিখবা ইংলিশে, কেন লিখবা? কি লিখবা? স্মলেস্ট ভ্যালু অফ এন। সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট, দিস ইজ মাই
আনসার। আশা করি বুঝেছো। যদি কোনো প্রশ্ন আছে কইরো না, যদি কারো প্রশ্ন আছে করতে পারো। আর সামস আমার বোঝানো শেষ ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে বাম পাশে, তোমার বাম পাশে। হ্যাঁ, তুমি পড়লো কেন? ঠিক আছে, তো বেচা বাইচা আছে, বাইচা আছে, বাইচা আছে, কলমটা বাইচা আছে। সাজি এই অলরেডি ভুলবা না, এরকম 5টা আছে, একটা আমি করলাম, 8টা করে যাও। এবার দেখো নাম্বার 24, পুরাটা করবে, চলো পুরাটা। সবাই আমার দিকে তাকা, সবাই আমার দিকে তাকাও। সো ফার্স্টে তোমাকে বললো u1 প্লাস 3u2 ইকুয়ালস টু হোয়াট? 8। চলবে? আনসার দাও। u1 মানে কি? ফার্স্ট টার্ম। u1 মানে ফার্স্ট টার্ম which is a। u2 মানে কি? সেকেন্ড টার্ম মানে হলো ar। মনে আছে তো লাল্লু? এ কমন দিলে ব্র্যাকেটে কি লিখবা? কেমন লাগলো? চলো এবার 8টাতে যাই। এই যে এটাতে আসো। কি লেখা লাল্লু বলতো? u2 মাল্টিপ্লাই u3 ইকুয়ালস টু 4u5। u2 ফর্মুলা কি? ar ইনটু ar স্কোয়ার ইকুয়ালস টু 4 ar পাওয়ার 4। মাল্টিপ্লাই করবি না? বল কি আসবে? a স্কোয়ার আর কিউব 4ar পাওয়ার। চলবে? আচ্ছা, হ্যাঁ, বুঝো নাই? আপনি আছেন ক্লাসে? কিছু কাটা যায়? এখানে a থাকবে ইকুয়ালস টু হোয়াট? আর কিউব আর 4 কাটলে পড়া। এই একে এখানে বসাই দিই। ওকে ওকে। কাকে বসাবো? ওকে ওকে বসাই দিলাম। এখন বলো কি করবা? বলো। আর ব্র্যাকেটে 1 প্লাস 3r ইকুয়ালস টু হোয়াট? কাট না বাপ। 2 ব্র্যাকেট ভাঙো, কি আসবে? জি না, 3r স্কোয়ার। বুঝো নাই? প্লাস আর -2 0। বলো আর বেলো দুটা কি আসবে? -1 আর একটা আসে -1, আরটা কি আসে? কি কইলি? কথা তো বাকি আছে আমার। জানো কি? -1 নিব না কেন? ইংলিশে বলে দিয়েছে, ইংলিশে। কিসে বলেছে? ইংলিশে। আর হবে 0 থেকে বেশি। এই ফকিরনিকে পাত্তা দিব না। যাই হোক, আর পেয়ে গেছি। এই খুশি তখন আমি খুঁজবো এই টু এখানে বসাও, কি আসবে? মুখে মুখে, নো ক্যালকুলেটার। 8/3 8/3 8/3। তো পার্ট এ আমাদের শেষ। এনি কোশ্চেন? আর ইউ শিওর? এখন বলো তো কি করবো? পার্ট বি। চলো পার্ট বি শুরু করি। পার্ট বি। এখানে লিখলে ভালো হইতো না? এটা বাদ দাও। কি বসাবো জানি? 2/3 2/3 2/3 2/3। ও না না, এটা বলিনি। 8/3 8/3 8/3। ব্যাপার না স্যার, এ আর পেয়ে গেছি, আমাদের পার্টে শেষ। চলো এবার তোমাকে নিয়ে চলে যাই কোথায়? কক্সবাজার? কালার নিবো কোনটা? এটা নিবো, ব্লু। সাজি মনোযোগ দিবা, পার্ট বি। সবাই রেডি? পার্ট বি তে বলো তো এটা কি লেখা? ইউএন মানে কি? এর একটা ফর্মুলা মনে আছে?
AR to the power n minus 1. এখন বলো কি করবা? A বসাবা, R বসাবা। লিখবো কি বলো? UN equals to A কত ছিল? AB3 কি ছিল? এ হবে না, AB3 আর কত ছিল? কি ছিল? তোমার কে বলছিল এটা? আচ্ছা বললে তো কোনো গুণা করতেছো না বাবা। ভাল লাগছে জিনিসটাকে। আর কত? 2A3 তিনবার বল, তিনবার টানা 2A3 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 বাস চলে যাচ্ছে বুঝছো? লাল্লু বল। চুপ থাক সাদি, ঠান্ডা মাথায়। এ কি লেখা যায়? 2 কিউব। 3 কি লেখা যায়? 3 লেখা যায়। আর কি লিখবে তুমি বলো? 2 to the power n minus 1 বাই, কিছু বুঝতেছো? সত্যি? কসম? কসম? অসম? বললাম কসম খাইতে বলো অসম? কটা সাইলেন্ট? কটা সাইলেন্ট আছে এখানে? মেয়েটা হাসে কেমনে? এমনি হাসে? আমি হাসি পেয়ে গেছি। লাল্লু, এগুলো ছোটবেলায় করতাম আমরা। তোমরা করতে এগুলা? করছো এগুলা? আমার তো কসম খাও। অসম অসম? মিথ্যা কসম কেমনে খাবো? অসম কসম তো খাইনি, অসম খেয়েছি। লাল্লু বল কি লিখবি এখন? 2 to the power কত? 3 to the power n minus 1 ইন্টু হলে পাওয়ার প্লাস হয়, মনে আছে তো? নাকি ভুলে গেছো? বয়সের সাথে সাথে আমরা অনেক কিছু ভুলে যাই। বয়সের সাথে সাথে আবার হাসে। বলো 3 to the power what? 1 plus n minus 1 ইন্টু হলে পাওয়ার প্লাস হয় ফাইনালি। বলো হু ইজ ফাইনালি? ব্রুসলির ছোট ভাই। ব্রুসলি ফাইনালি, দুই ভাই তো এরা। তুমি চিনো না দেখে? ব্রুসলি কি চিনো? ব্রুসলি এটা ফাইনালি বড় ভাই। লেম জোক বুঝোনি তুমি? সে বিশ্বাস করতেছে আসলে আসলে তাই। এটা দুই ভাই ছিল। পার্ট বি শেষ, দেখো সবাই বুঝছো কিনা। এনি কোশ্চান? এই খুশিতে এখন করব সি। চলো এদিক তোমাকে নিয়ে যাই। রেডি? কোন কালার নেওয়া যায়? রেড। আগে পিন তো চলে গেছে বুঝছো, আগে পিনটা চলে গেছে। সাজি চলো এখানে চলে আসি। পার্ট কত? সুই। পার্ট সি তে কি বলেছে? ইউএন লেস দেন কত? 0.05। বলো কি লিখবো? ইউএন এর ফর্মুলা তোমার সামনে আছে অলরেডি, ইউএন করেছি। এটাকে চুরি করে ফেলি, হ্যাঁ? কি আছে জীবনে? বুঝছো চুরি করা যাচ্ছে না। বলো কি লিখবো? 8/3 কি ছিল? 2/3 n-1 লেস দেন 0.05। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন করেছো তুমি। কোশ্চেন না, আনসার স্টেটমেন্ট দিয়েছো তুমি। ও ভালো ভালো কথা বলেছে। ও বলেছে স্যার আপনি, কে বললা? বলো আরেকবার বলো। স্যার আপনি তো এটাই নিতে পারতেন। একদম ঠিক। ও ভুল কিছু বলেছে? এটা নিলে ভালো হতো রাইট? না, নর্মালি এটা নেওয়া হয়। আমিও যখন এই সামটা প্রথমবার করেছিলাম আমি এটা নিয়েছিলাম, পরে দেখলাম ঝামেলা হয়েছিল। এক্সপিরিয়েন্স টিচার তো, বুঝছো তো, আমি বুঝে গেছিলাম সমস্যা আছে, যে তোমাদেরকে আমি আর ঝামেলায় ফেলি নেই। তুমি এটা অবশ্যই ট্রাই করবা, তুমি দেখবা স্ট্রাগল হবে। পরে দেখলা এটা নিলে ইজি হয়েছে, বুঝছো বাবা? আচ্ছা তারপর বলো কি লিখবা? 2/3 পাওয়ার কত বলো? লেস দেন
কি বলে না বলে পাঠায় এখানে 0.05 ইন্টু ওয়াট A3 কে পাঠাও নিচে কি লিখবা বুঝছস তারপর কি লিখবা 2/3 2/3 পাওয়ার কত ছিল n-1 লেস দেন ফ্র্যাকশনে বলো 3/160 এখন বলো করবো কি বোথ সাইড লগ দিব তুমি চাইলে লগও দিতে পারো লনও দিতে পারো লন আমরা শিখেছি মনে আছে দুই জায়গায় লগও দেওয়া যায় লনও দেওয়া যায় এখন তো আমরা লগ দিচ্ছি তুমি 5-6 মাস পর দেখবা লনই দেবা নর্মালি তুমি দেখবা মেবি 5-6 মাস কি ও লেভেল যখন শেষের দিকে থাকবে প্রিমিয়ার যখন এক্সপার্ট হয়ে যাবা সবাই লোন ইউজ করে এ লেভেলে তুমি লনই ইউজ করবা কেন LOG লগ LN টাইম কম ওয়েস্ট হয় পেনের কালি কম খরচ হয় জায়গা কম নেয় তিনটা অ্যাডভান্টেজ আছে আপাতত লগই নেই সমস্যা নেই মন খারাপ করো না লগ বলো কি লিখবো 2/3 পাওয়ার কি ছিল n-1 লেস দেন লগ 3/160 চলবে কি চলবে না বলো এখন কি করবো পাওয়ারকে সামনে নিয়ে আসো কি লিখবো n-1 লগ বলছো কি না 2/3 লেস দেন লগ বল 3/160 এখন এই লগকে নিচে পাঠাবো লগকে নিচে পাঠাবো না নিচে পাঠালেই দেখবা রং হয়ে যাবে কেন রং হয় জানো আমি এই সবটা দেখাই তুমি যদি নিচে পাঠায় দাও তখন সাইন চেঞ্জ হয় না তখন আর যখন সাইন চেঞ্জ হবে না তখন লেখা থাকবে লেস দেন হলে তখন তুমি আনসার কি নিবা তখন আনসার 80 হয়ে যায় বুঝছো কেন নিচে পাঠাচ্ছি না নিচে পাঠালে তোমার দেখো সাইন চেঞ্জ হয় না তখন তুমি ভুল করে নিয়ে নিবা 80 যেটা ভুল হয়ে যাবে তো এই জন্য আমরা সেফ সাইড থাকবো আনসার দিবা মিনিমাম 4 ডেসিমাল ভাই সেরে মাইনাস 0.1761 পড়তো 1761 লেস দেন মাইনাস 1 পয়েন্ট আমি লিখতেছি চুপ করো ঝগড়ার টাইমে 7269987 কি সমস্যা মিনিমাম 4 ডেসিমাল বলছি যা ইচ্ছা লেখো কম লিখবা না বেশি লিখলে আরো ভালো না হোয়াট এখন a মাইনাস কি করব সরাবো সাইনটা কি হবে কি লিখবো নিচে পাঠাই দিই এখন তাহলে একবারে ডিভাইড করে পাঠাও ডিভাইড 0.1761 তোমার আসতেছে 98.1 চলবে n গ্রেটার দেন 99.1 ঠিক যাচ্ছে দেখো তো কেন যে মনে হচ্ছে রং হচ্ছে হ্যাঁ আনসার কি 100 ও আমি মনে হয় ডেসিমাল কম লিখছিলাম বলো 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 9.81 10.81 নাও 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 এটা হচ্ছে গ্রেটার কি কি হয় 11 হয় 12 হয় 13 হয় 14 আছে শেষ আছে শেষ নাই ওরা বলছে লিস্ট ভ্যালু মানে কি সবচেয়ে কম লিস্ট ভ্যালু অফ n কত বলো তো 11 আশা করি বুঝেছো কেউ কিছু বলবা যদি কারো কিছু বলার আছে বলতে পারো তো আমি 3টা ম্যাথ করলাম ক্লাস ওয়ার্ক শুধু 3টা ম্যাথ দেখাচ্ছি মার্ক করো ক্লাস ওয়ার্ক হচ্ছে তোমার 22 23 25 22 23 25 এই 3টা হচ্ছে ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক হচ্ছে SQ2 অল নেক্সট ক্লাস সবাই জমা দিবা নেক্সট ক্লাস তোমাদের 3-4টা প্রবলেম দেখবো আমি আর প্রবলেম কোথায় আছে আমার জানা আছে এবার আমি তোমার থেকে প্রবলেম শুনতে চাই রেকর্ডিং তাহলে ক্লোজ করলাম
সাজিয়ে ক্লাসটা স্টার্ট করি, সবাই দিকে টেনশন দাও। সবাই ভালো? মন্টন ভালো? বলো হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলো। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাস আমি SQ2 শুরু করেছি। SQ2 এর মধ্যে তোমাদের আমি আগে ফর্মুলা বুঝিয়েছি। আর কয়টা ম্যাথ করেছিলাম লাস্ট ক্লাস? লাস্ট ক্লাস আমি কয়টা ম্যাথ করেছিলাম? 3টা। কোনটা কোনটা? 1, 3, 9। লাস্ট ক্লাস করেছিলাম আমি 1, 3 আর 9। হোমওয়ার্ক ছিল 1 to 18। এই 1 to 18 এর মধ্যে তোমাদের একই টাইপের ম্যাথ কিন্তু অনেকগুলো আছে। 5 থেকে 18 একই টাইপের ছিল, আমি ওখান থেকে একটা ম্যাথ করে দিচ্ছি আজকে। আজকেও বোর্ডে করবো কয়টা ম্যাথ? 3টা ম্যাথ। ক্লাস ওয়ার্ক দিব 3টা। হোমওয়ার্ক কি? ফুল ওয়ার্কশিট। হোমওয়ার্ক হলো SQ2 অল। নেক্সট ক্লাস তোমরা আমাকে সাবমিট দিবা। অবশ্যই তোমার 2টা 3টা প্রবলেম আসবে, প্রবলেমগুলো দিয়ে দিবা। আর তোমাদের প্রবলেম বেটার মেসেঞ্জার গ্রুপে লিখে দাও, যাতে মনে থাকে যে কি কি বোর্ডে করা দরকার আমার।